সন্ধ্যা ভক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় জয় শ্রীমদ ভগবত গীতা প্রতি আনন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল। ধন্যবাদ লালমোহন কাকুকে। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের পর্যাপ্ত বসার ব্যবস্থা করা আছে, আপনারা বসে যান প্লিজ। এই পর্যায়ে আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শেষ করব। আমরা সবাই একটু দাঁড়িয়ে যাব, আমরা সবাই দাঁড়িয়ে দেশের সম্মানে দাঁড়িয়ে আমরা সবাই সমন্বিত সুরে জাতীয় সঙ্গীত গাব। ধন্যবাদ। আমাদের অনেকজন মা কাকিরা আসছেন, আমরা যারা কাকারা আছি দাদারা আছি আমরা পিছনে যাব। কাকিদের এই জায়গাটা কাকিদের বসার জন্য করা আছে। হ্যাঁ, আমরা একটু পিছনে যাব এবং আমরা একটু পিছনে যাব। আর ওই যে ভাই ওই যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছেন ভাই, আমরা দলঝড়ির মানুষ, খুব ভদ্র মানুষ। আমরা এরকম করলে বিশৃঙ্খলা করলে একটু বিষয়টা কেমন দেখাচ্ছে। আমরা সবাই একটু বসে যাই ভাই।
আমরা একটু সবাই বসে যাই। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ। আমরা ওইখানে কেউ না থাকি, আমরা সবাই বসে যাই। আমাদের পর্যাপ্ত বসার ব্যবস্থা করা আছে। ছাত্রদল এ বাবা কই রে? হ্যালো হ্যালো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জলঢাকা সরকারি কলেজ শাখার সংগ্রামী সভাপতি, জলঢাকা সরকারি কলেজ শাখার সংগ্রামী সভাপতির নেতৃত্বে, নাসিরের নেতৃত্বে একটা সুবিশাল মিছিল আমাদের পথসভায় যোগদান করেছে। আমরা সবাই করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। বরণ করে নেই সবাই, ধন্যবাদ। আমরা আর বসার জায়গা আছে, নাসির সবাইকে বসাই দাও, নাসির সবাইকে বসাই দাও, সবাই সবাই আমরা বলবো ওই যে রাস্তায় যারা আছি। যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী ৩ জলঢাকা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সফল দুইবারের উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য সন্তান এবং ধানের শীষের 13শ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী জনাব এম শরীফুল ইসলাম বাবু। আমরা এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গুণীজন, আপনার আমার সকলের সুপরিচিত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাবু শ্রী রূপদাস চন্দ্র রায় কাকু। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাবু শ্রী রূপদাস চন্দ্র রায় কাকু আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথিকে বরণ করে নেবেন। আমরা সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। তারাই জায়গাকে সবাই হাত দেন, করতালি দেই, সবাই করতালি 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 করতালি, সবাই 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 সবাই, ধন্যবাদ। বিমল কই ওই ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জলঢাকা উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, উনি আমাদের আজকের এই পথসভায় উপস্থিত হয়েছেন। আমরা সকলে ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই এবং ওনাকে আসনে বসে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, প্লিজ ভাই একটু আমরা যা বসি না, একটু কেমন দেখাচ্ছে, বসার জায়গা তো আছে ভাই। রাস্তায় লোকজনগুলো আছে, এখনো তো অতিথি আছে, এতক্ষণ পর্যন্ত অতিথি নাই। এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব, এই পর্যায়ে আজকে আমাদের এই পথসভার সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি জনাব এম শরীফুল ইসলাম বাবু এমডি মহোদয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে বরণ করে নিচ্ছেন। সবাই করতালি দিয়ে, সবাই সবাই করতালি দিয়ে, ধন্যবাদ। এ পর্যায়ে
আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আর একজন আমাদের গুণীজন ব্যক্তি এলাকার সর্বজন শ্রদ্ধেয় বাবু লালমোহন কাকাকে বরণ করে নেবেন। আমরা সবাই সজোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবো। সবাই সবাই আমাদের প্রধান অতিথি মহোদয় লালমোহন কাকাকে বরণ করে নিলেন, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই পথসভার মূল অনুষ্ঠানে চলে যাব। এ পর্যায়ে আমি অত্র এলাকা এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বাবুল চন্দ্র রায়কে এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং এই এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে আমি ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাবুল স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সৃষ্টিকর্তা মহান অধ্যকার নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, মঞ্চে উপবিষ্ট আছেন নেতৃবৃন্দ, মঞ্চের সামনে আছেন অত্র এলাকার জনগণ, সবাইকে আমার শ্রেণীভেদে আদাব নমস্কার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত হয়েছেন নীলফামারী ৩ জলঢাকা আসনে বিশিষ্ট শিল্পপতি ও দানবীর 2 বারের সকল উপজেলার চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলী সাহেব, উনি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন, এটা আমাদের জলঢাকাবাসীর জন্য সৌভাগ্য। আমার মনে হয় এই জলঢাকা উপজেলায় ওনার চেয়ে আর কোনো মানুষ বেশি দান খয়রাত করেন নাই। সেহেতু আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমন্বিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে অত্যন্ত চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে অত্র এলাকার সুধীজন গুণীজন ব্যক্তিত্ব, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবুশ্রী লালমোহন চন্দ্র রায় কাকাকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। অধ্যকার এই পথসভার সম্মানিত সভাপতি, তৎসঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের জলঢাকা উপজেলার 2 বারে যিনি চেয়ারম্যান হয়েছিলেন তার সুযোগ্য পুত্র এবং তার সহচর যারা এখানে এসেছেন সফর সঙ্গী, তৎসঙ্গে এখানে মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন আমাদের অত্র এলাকার গুণীজন ব্যক্তিবর্গ, আপনাদের প্রতি রইল আমার শ্রীভেদ আদাব এবং নমস্কার। তো আমরা যে আজকে এখানে পথসভায় উপস্থিত হয়েছি, এটার উদ্দেশ্য হলো আমাদের এই মূল্যবান ভোটটি আমরা আমাদের এই সুযোগ্যবান ব্যক্তি সৈয়দ আলী সাহেব ওনাকে দিয়ে আমরা এবার করজোড়েভাবে এবারে আমাদের সেই কর্মটাকে উৎসাহিত করতে চাই। যাই হোক, আমরা আর এই মূল্যবান ভোটটিকে নষ্ট না করে তার ব্যালটে এই ভোটটি দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় জয়াকর হোক সবার।
ঠাকুর জন্য করতালিটা কম হয়ে গেছে, সবাই আর একটু সজোরে করে তালি দিব, সজোরে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন আমাদের এই জলঢাকার একজন খুবই সুপরিচিত মানুষ, আমাদের জলঢাকার সাবেক প্যানেল মেয়র এবং কাউন্সিলর, আমাদের সকলের সুপরিচিত বাবু রণজিৎ রায়কে আমি ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাবু রণজিৎ রায়, শ্রী রঞ্জিত কুমার রায়কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই জন্য বাবু সামনে থাকে। সৃষ্টিকর্তা মহান, ধানের শীষের ডাকে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুধীজন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, আমাদের সবার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, জলঢাকা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলাস শহীদ আলীর সুযোগ্য পুত্র, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং অত্র নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক জনাব শরীফুল ইসলাম বাবু, মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার সুধীজন, আমার মাতৃ সজ্জন, সবার প্রতি রইল আমার শ্রেণীভেদে আদাব নমস্কার। আজকে আপনারা জানেন জলঢাকা তথা নীলফামারী 3 আসনের জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত হয়েছেন আমাদের অত্যন্ত একজন সফল মানুষ, আপনারা সবাই তাকে চেনেন, জনাব আলাস শহীদ আলী মহোদয়। চেনেন তো আপনারা, এবং ওনার ভালো দিকটাও তো জানেন, আপনারা জানেন না? উনি দুবারে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এমন কোন লোক নেই যে লোকটা ওনার কাছ থেকে খালি হাতে ফিরে এসেছেন। আপনারা বলতে পারবেন এরকম কোন নজির আছে? আমার মনে হয় যে কোনো লোক যে কোনো কাজের জন্য হোক, যে কোনো সহযোগিতার জন্য হোক, যে কোনো সাহায্যের জন্য হোক, তার কাছে যে কিন্তু খালি হাতে ফিরে আসে নাই। তা উনি একজন যে সফল মানুষ, ভালো মানুষ, ওনার সর্বস্তরে সর্ব জায়গায় একটা যে গ্রহণযোগ্যতা আছে, এটা কিন্তু আমরা সবাই নির্ভীকতায় স্বীকার করি, তাই না? তা কাজেই আমি বক্তব্য দিব না, আমার কথা হচ্ছে এটুকুই যে বিশেষ করে আমরা যারা সনাতনী মায়েরা আছি, আমরা কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগের সাপোর্টার কি বলেন? আওয়ামী লীগকে আমরা সাপোর্ট করি, কিন্তু পদ পদবি বল নাই আমাদের, আছে কি? এতগুলো মানুষ আছে, আপনারা বলেন তো যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আছে নাকি এখানে? অমুক পদ বা সভাপতি সেক্রেটারি আছে? আমরা শুধু ভোটার, আমরা আওয়ামী লীগকে শুধু সাপোর্ট করে গেছি, কিন্তু আমরা কি পেয়েছি? আমরা কি পেয়েছি বলেন? ইতিপূর্বে তো অনেক এমপি নির্বাচিত হয়েছে এই এলাকায়, হয়নি? আমাদের মন্দিরগুলা কিন্তু অবহেলিত হয়ে আছে, দিনের পর দিন আমরা পূজা করে গেছি, তারা আশ্বস্ত করেছে এবারে যদি নির্বাচিত আমাকে করেন, আমি আপনাদের মন্দির থেকে শুরু করি, যত আপনাদের স্থাপনা আছে, বিশেষ করে দেবগৃহ যেটা বলে, দেবতাদের গৃহ, এক কথায় হরি মন্দির হোক, কালী মন্দির হোক, দুর্গা মন্দির হোক, আপনাদের ক্লিয়ার করে দেব। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা কি কোনো সুযোগ সুবিধা পেয়েছি?
কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এবং এটা কেন, বিগত যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার যে ছিল দীর্ঘ সময় 17 বছর উনি শাসন করেছিলেন, আমাদের হিন্দুদের জন্য কি করেছেন বলেন? আমিও তো আপনাদের ভাই নাকি, কি করেছে? সারা বাংলাদেশে 560টা মডেল মসজিদ নির্মাণ করেছে, করে নাই? করছে কি? কিন্তু আমাদের হিন্দুদের জন্য জেলায়ও কি একটা মন্দির করছে? তাহলে কি করছে? আমাদের আরো বহু ইতিহাস আছে, ওইদিকে আমি যাব না, বিষয়টা হচ্ছে এটাই। তা আমি যেহেতু আমাদের প্রাণের একজন সৎ এবং যোগ্য নিষ্ঠাবান একজন মানুষ যেহেতু মনোনয়ন পেয়েছেন ধানের শীতে, এই সিটের জন্য বরাদ্দ পেয়েছেন, এই বরাদ্দটা আমরা কিন্তু ছেড়ে দিতে চাই না। আপনারা সবাই বলেন যে আমরা কি আগামী নির্বাচনে তাকে আমরা সমর্থন জানাবো, ভোট দিব? আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে তাকে সহযোগিতা করব, ভোট দিয়ে নির্বাচিত করব, যাতে আমাদের আগামী দিনের যে সমস্ত স্থাপনা আছে, মন্দির আছে, এগুলা যেন তার মাধ্যমে আমরা করতে পারি, এই আশাবাদ আমি ব্যক্ত করব। আজকে যাই আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন আগামী নির্বাচনে ওনাকে যেন নির্বাচিত করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু শ্রী রণজিৎ চন্দ্র রায়কে। আমাদের কি বলবো, তারা 30 বছরের এই জলঢাকার উনি একজন প্রতিনিধি, অত্যন্ত দক্ষ একজন সংগঠক। আমি আমাদের এই নলঝুরি, দোলাপাড়া, খারাপাড়া তথা এই কৈবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে আবারও বলবো যে ওনার জন্য আরেকটা সজোরে করতালি হওয়া দরকার, সজোরে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এমদাদুল হক সাধু ভাই সহ, আমি নাম অতগুলো বললাম না, সবাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জলঢাকা পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, আমার দীর্ঘদিনের রাজপথের সঙ্গী, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিজানুর রহমান মিজু ভাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে এবং কৈবাড়ি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আরেকটা করতালি। সবাই সবাই আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সংগ্রামী যুব নেতা জনাব এমদাদুল হক সাজু ভাইকে। জনাব এমদাদুল হক সাজু ভাই এদিকে তো আসুন। একটু একটু গ্যাপ করে দেন। গতকাল ধানের শীষের নির্বাচনী পথসভায় উপস্থিত গতকাল পথসভার প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য
পুত্র এম শরীফুল ইসলাম বাবু ভাই সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ সহ এলাকার অনেক মুরব্বীগণ, সামনে উপবিষ্ট এলাকার ভাই বোনেরা, সবাইকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে নির্বাচনী পথসভা, আমাদের ধানের শীষের পথসভা। আমরা এই পথসভায় আজকে পথসভার উদ্দেশ্য তো আপনারা অবশ্যই কিছু আলোচনা শুনছেন যে আমাদের পথসভা আজকের নির্বাচনী পথসভা। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক গ্রিন সিগন্যাল প্রাপ্ত, নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত আল্লাহ সৈয়দ আলী সাহেব আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। তা আমাদের ধানের শীষের সৈয়দ আলী সাহেব কেমন লোক? তা আমরা সবাই জানি ওনার আসলে উনি দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। এটা আমরা সবাই জানি যে ওনার কোনো রকমের 2 নম্বরই অথবা কোনো দুর্নীতির চিত্র কেউ দেখাইতে পারে নাই। তা আমরা আসলে আমি আমার বাংলাদেশ যুব দলের পক্ষ থেকে ওনার জন্য দোয়া চাচ্ছি এবং ভোট চাচ্ছি। তো ওনাকে আমরা আমার পক্ষ থেকে ভোট চাচ্ছি। তো আজকের নির্বাচনী এই পথসভা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ এমদাদুল হক সাজু ভাইকে, অত্যন্ত চমৎকার কথা উনি বলেছেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং আমাদের এই অত্র ইউনিয়ন মানে কৈমারি ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মামুনুর রশিদ মান্দু আঙ্কেলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মামুনুর রশিদ মান্দু আঙ্কেল। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ধানের শীষ মার্কার পদসভার উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল ভাইরা ও বোনদের জাতিভেদে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আমার সম্মানিত উপস্থিতি, আজকের এই পথসভার মূল উদ্দেশ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী 3 তথা জলঢাকা আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী স্বনামধন্য সফল উপজেলা চেয়ারম্যান দুইবারের অত্যন্ত ভদ্র এবং দৃঢ়চেতা নেতা জনাব আল্লাহ সৈয়দ আলী সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবার সহযোগিতা এবং ভোট ভিক্ষার মধ্য দিয়ে আমাদের এই পথসভা আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাচ্ছি। এই উপলক্ষে প্রিয় এলাকাবাসী, আমরা এমন একটা মানুষের জন্য আপনাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছি যে মানুষটার কথা শুনলে আমার জানা মতে ওনার কোনো প্রকার দুর্নীতি, ওনার
চলাফেরা, ওনার আচার আচরণে কোনো একটি মানুষ যে মনক্ষুণ্ণ হয়েছে আমার জানা নেই, এবং এই ধরনের কোনো কথা আমি শুনি নাই। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই এলাকায় প্রায় 4000 ভোট, তার মধ্যে হয়তো 500 মুসলমান, 3500 হিন্দু ভাইরা আছে। এই এলাকাটা আমাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা কোনো প্রকার মনের মধ্যে চিন্তা ভাবনা না করে এই এলাকার সাথে, এই উপজেলা, সমস্ত উপজেলার সাথে, আমাদের সবার উন্নয়নের সাথে, সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ থেকে শুরু করে সকল উন্নয়নের সাথে আমাদের ওই লোকটাকে সার্বিকভাবে সহযোগিতা কামনা করি। প্রিয় উপস্থিতি, সেই সঙ্গে আপনাদের সামনে আরো দুটি কথা বলছি। সেটা হলো, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতিপক্ষ আছেন, ওনারা হয়তো আপনাদেরকে বলবেন, কিন্তু আপনারা হয়তো একটু লক্ষ্য করছেন, সবার শুরুতেই আমরা কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে আমরা কিন্তু আলোচনা শুরু করেছি। আপনারা লক্ষ্য করবেন, ওনারাও আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, এইরকম পদসভা করবেন। দেখেন তো ওনাদের সবাই কোনোদিন গীতা পাঠ করে কিনা। তাহলে মনে করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা এমন একটি দল, যে দলটার মাধ্যমে সকল ধর্মের লোক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। দেখলেন আপনারা, আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আলোচনার পথ উন্মোচন করলাম। এটাই বুঝে নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের, সকল বর্ণের অংশগ্রহণ করার কোনো সমস্যা নাই। আপনাদের আর একটা দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা জেনেই গেছেন, ওনারা হয়তো বুঝেই গেছেন, সকল সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা ভোট সেন্টারে যদি যায়, ওনাদেরকে ভোট দেবেন, ওনারা কিন্তু অনেকটা টের পেয়ে গেছেন। হয়তো আরো কিছুদিন পর আপনাদেরকে বিভিন্নভাবে ওরা বিভিন্ন হয়ে আপনাদেরকে অথবা ভয় ভীতি দেখাবেন ভোট সেন্টারে নেওয়া যাওয়ার জন্য। এটা বললাম, এটাই কারণ আমি কিছু জিনিস লক্ষ্য করতেছি। ওনারা ধরে নিচ্ছেন হিন্দু ভাইরা যদি ভোট সেন্টারে যায় আমাদেরকে ভোট দেবে না, তারা ভোট থানিপল্লায় দেবে না, তারা ধানের শীষে ভোট দেবে। এই জন্য হয়তো বা ওদের হয়তো ওরা কিন্তু অন্য টাইপের লোক, ওদের নিয়ম শৃঙ্খলাটা সম্পূর্ণ ভিন্ন। ওরা আপনাদেরকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন করার চিন্তা ভাবনা করবেন, কিন্তু আমি আপনাদেরকে দৃঢ় করতে বলছি, আপনাদের কোনো প্রকার, আপনাদের কোনো রকমের সমস্যা, কোনো ভয় ভীতি, কোনো মোবাইলে হুমকি থামকি দিলে আপনারা তৎক্ষণিক আমাদেরকে বলবেন। কারণ এটা বাংলাদেশ, এখানে সকল ধর্মের লোক সমানভাবে বসবাস করবে। এখানে কোন প্রকার আমরা শুধু এতটুকু আশা রাখবো, আপনারা ভোট সেন্টারে যাবেন, আপনাদের মূল্যবান ভোট যাকে খুশি তাকে দেবেন। আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো প্রকার হস্তক্ষেপ করবো না। যদি আমাদের যোগ্যতা থাকে অবশ্যই আমরা পাবো ভোট, কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোট সেন্টারে যেতে হবে। না গেলে বিভিন্ন কথা আসবে নির্বাচনের পর, যেটা আপনাদের সাথে আমাদের একটু 19-20 কথা হবে, বিভিন্ন সমালোচনা হবে। আমরা আপনাদেরকে সমালোচনার মধ্যে রাখতে চাই না। আপনারা এই বাংলাদেশের নাগরিক, আপনাদের অধিকার, ভোটাধিকার, আপনারা যথাসময় যাকে খুশি তাকে দেবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদের কাছে আমার কোনো অনুরোধ, আপনারা অবশ্যই ভোট সেন্টারে যাবেন, কারণ আপনার একটা ভোটেই এই এলাকার উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। কারণ আপনাকে আমি আরো সোজাভাবে বলছি, আমাদের বর্তমান যে দুটো প্রার্থী আছে, আলাপ শহীদ আলী সাহেব, সালাবি সাহেব, ওরা বিগত দিন এই এলাকায় নির্বাচিত হয়ে আসছিলেন। 4 দলীয় জোট আমরা তাকে সমর্থন দিয়েছিলাম 2 বার। তার আগে উনি
96 সালে জবানকে সাথে হয়েছিল 86 ওই সময় হওয়ার পর পরবর্তী নির্বাচনকে আমরা সমর্থন দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম ওরা যখন এমপি হয়ে আসলো শুধু ওনাদের লোক ছাড়া ওনারা কোনো লোক বাইরের কোনো লোকজন দেখতে পারেন না। আমরা তাদেরকে জোরগতভাবে নির্বাচিত করলাম। নির্বাচনের পর 300 কার্ড যদি ইউনিয়ন পরিষদে আইসে আমাদেরকে দেয় 25টা। আমরা গরিষাকে ক্লেম করছিলাম যে চাচা আমরা 300 কার্ড পাইলেন, আমাদেরকে কমপক্ষে 100 দেন, আমাদের তো হিন্দু মুসলমান ভাইরা আছেন, কেন আপনাদের তো ওই 25টা দিচ্ছে, এইটা যথেষ্ট হয়েছে। আর ওনাদের হিসাব পাতি ওনারা ছাড়া আপনারা করতে পাবেন না, ওনাদের এত স্বার্থ। যাক ওইদিকে যাচ্ছি না, নির্বাচন আসছে, আমার অনেক কথা হবে, কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের ভোটের উপর ব্যালেন্স হবে এখানকার এমপি। আপনারা যদি ভোট সেন্টারে যান আপনারা এই এলাকার এমপি ইজি করে দিতে পারবেন। আমরা অনেকটাই বলা চলে আপনাদের উপর নির্ভর করে থাকবো। এই জন্য আপনাদের এই ভোটটা এবারের জন্য আপনাদের ভোটটা অত্যন্ত মূল্যবান। তার বিশেষ কি বলি, অনেক বক্তা আছে, আমার সবাই দেওয়া সম্ভব না। আপনাদের কাছে আবারও অতটুকু অনুরোধ করবো, আপনারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভয় ভীতি না করে আপনারা এই বাংলাদেশের নাগরিক, আপনারা আপনাদের মতো চলবেন। এতে যদি কোনো প্রকার বাধা সৃষ্টি হয় আপনারা আমাদেরকে জানাবেন। বাংলাদেশের আইন সবার জন্য সমান, ঠিক আছে? আর বিশেষ কি বলি, আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার মা জনাব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ মামুনুর রশিদ মান্ডু আঙ্কেলকে, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রফিকুল ভাই এবং মিল্টন ভাই। আমি ওনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জলঢাকা উপজেলা শাখার জলঢাকা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক এবং সাবেক ছাত্র নেতা, আমার দীর্ঘদিনের রাজপথের সঙ্গী শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সুমন ভাই। আমি ওনাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ জলঢাকা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক এবং পৌর শাখা বিএনপির 8 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাবাদক চাচা রহিম চাচা। আমি ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৈবের ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমি একটু ক্ষমা চেয়ে দিচ্ছি, আমাদের একটু মিসিং হয়ে গেছে। আমাদের এই এলাকার পক্ষ থেকে একজন একটু কথা বলতে চাচ্ছেন, আপনারা অনুমতি দিলে আমরা সেটা ওনাকে একটু সুযোগ দেই। ঠিক আছে, আমাদের সামনে অল্প একটু কথা নিয়ে আসবেন আমার শ্রদ্ধেয় চাচা আমিনুর রহমান চাচা। আমরা সকলে চাচার জন্য বড় করে দিই, খুব গল্পাগল একটা মানুষ। আসসালামু আলাইকুম, হিন্দুকে আমার আদাব। আমি দীর্ঘ 32 বছর থেকে, যখন আমার 10 বছর বয়স, তখন আমি বড়ঘাট জলঢাকা বগলেগাড়ি অনেক গেছি। যাওয়ার পর আমার দুঃখ লাগে, অনেক গরিব লোকের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াইছে সে আমার শহীদ আলী চাচা। তার সামনে আমার শ্বশুর হয়, আমাকে হাটে বাজারে আমি গরিব হলেও আমাকে জামাই বলে ডাকে। এই দুঃখ আমি আসল চেহারা দেখাবো। জনগণ ভাই, আপনারা কোনো ভয় করবেন না, আমাদের কিছু ভাইরাস হয়েছে। আমি মিথ্যা কথা বলবো না। আমি 1 বার 2 বার তাবলীগ জামাতে গেছি, বরিশাল, ঢাকা। আমি আর বেশি কথা বিড়ম্বনা করবো না। সুখে দুঃখে পাশে সে 6 আপনার পাশে থাকবে।
সবাই ভোট দিবেন। আমাদের মুসলমানের ইসলাম ধর্ম নিয়ে অনেক আলোচনা করছে, আমাকে ধোকা দিছে। আমাকে যারা ধোকা দিবে আর ধোকা দিতে পারবে না। ভাইরা, সম্মানী ভাইরা, আমাকে সবাই চেনেন। আমি কৈমারি ইউনিয়নের একটা সন্তান। আমার বাবার নাম সাইদার ইসলাম আর আমার নাম আমিনুল। আমি আর বেশি কথা বলবো না। সুখে দুঃখে পাশে সব সময় পাইবেন। তোমার কাছে হাত জোর করেছি, আমি ধানের শীষ মার্কায় ভোটটা চাই ভাই। আমি খেটে খাওয়া মানুষ, আমি না খেয়া, আমি যেদিন ভাতের থালি থেকে আমি জল লেগা গেছি। আমি প্রথম যে জল লেগায় মিটিং হয়েছে, জল লেগায় কতরা বাদাম দিবা, আমাকে এই বক্তব্য দেয় করছে তুমি সরে যাও। আমরা কি সরে যাওয়া মানুষ? চাচা কাকি সবসময় সুখী দুঃখী আমাদের পাবেন, আমরা সরে যাওয়া মানুষ নয়। অনেক হুমকি তুমকি দিয়েছে, আজকে ইমান দেখাইছে। আমাকে সেদিন বলছে তোর ইমান নাই, আর ইমান কার? আমার নিজের থেকে আছে। আমি যদি কারো অন্যায় না করি, কারো যদি আমি ক্ষতি না করি, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ছোটকে ছেলে করো, বড়কে সম্মান দাও। আজকাল মুরব্বীকে সালাম আলতি দাও, হিন্দু ভাইকে আদাব দাও। সেটা শিখে নাই, খালি আস্থা করে ভোট চাইছে। ভোট কি হারিয়ে কলা? হারিয়ে কলা? আমি কোন কথা শুনতে চাই না। ওদের ভোগ দেখাবো, তাকে ভোগ দেখাবো। আমি গরিব হওয়ার ভাই, আমি খেটে খাওয়া মানুষ ভাই। আমি আজ মিস্ত্রি কাজ করি, কালকে যাবো আমি কাজে। আজকে সুযোগ পাচ্ছি, আমি নাস্তা পানিকে আমার মায়ের সব করছি। বাবা তোমার থাকেন, আমার ছেলে অভিযোগ দিতে, আমার বাবা অভিযোগ দিতে। আমার বাবা কি আমার খোয়ায়? আমার ভাই কি খোয়ায়? আমি নিজের মেয়ে চাই। ভাইরা আমাদের কিছু ভুল বলে ক্ষমা করে দিবেন। আমার বলে এই মতন কথাবার্তা ভাই, আমার সাদা মেজুর সাদা কথা, মানে আমার কাগজ দিলে ঠিক আছে। ধন্যবাদ আমিনুল চাচাকে। আসলে সত্যি কথা, সাদা মানুষের সাদা কথা। আমার মনে হয় যে আমিনুল চাচা যে কথাগুলো বলেছেন, আমাদের ওনাকে ধন্যবাদ দেওয়ার জায়গাটা ছোট হয়ে গেছে। আমরা সজোরে আরেকবার ওনাকে ধন্যবাদ জানাই। সবাই ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৈমারি ইউনিয়ন শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের সকলের সুপরিচিত, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রভাষক জনাব রশিদুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু মুসলমান বাদ জোট সবাই মিলে ধানের শীষে এবার দিব ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই পদসভার সম্মানিত সভাপতি বাবু রূপদাস চন্দ্র রায়, প্রধান অতিথি জনাব এম শরীফুল ইসলাম বাবু, প্রধান সমন্বয়কারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলার সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক মালিকুজ্জামান দুদুল, মঞ্চে উপবিষ্ট জলঢাকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি রইল আদাব। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। গত স্বাধীনতার 55 বছরে আমরা যে সুযোগটি পাইনি, কৈমারি ইউনিয়নের মানুষের সামনে এবার সেই সুযোগটি হাতছানি দিচ্ছে যে আমাদের কৈমারি থেকে এবার আমরা এমপি নির্বাচিত করব। সুযোগ সবসময় আসে না, আজ থেকে 24 বছর একবার এসেছিল। ঠিক একই জায়গায় আরেকজন ক্যান্ডিডেট হয়েছিল, তখন আমাদের ক্যান্ডিডেট জিততে পারেনি। 2001 সালে বাবু দীপেন্দ্রনাথ দীপু বাবু নির্বাচন করেছিল কৈমারি ইউনিয়ন থেকে, আমরা তাকে নির্বাচিত করতে পারিনি। আমাদের 2001 সালের যে ব্যর্থতা, আমাদের 2001 সালের যে গ্লানি, এটা এবার আমরা মুছে ফেলবো কৈমারিবাসী।
এইটাই হবে আমাদের একমাত্র প্রত্যাশা। আমরা যদি আমাদের এই কৈমারি ইউনিয়নে আগামী নির্বাচনে আমাদের কৈমারির প্রার্থীকে এমপি নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের এই অঞ্চলের অবহেলিত মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে যত সমস্যা আছে সবগুলোই সমাধান হবে। আর যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে আবার উপস্থাতে হবে। তাই আমি আজকের এই তালুকপতি তথা নলজুরির পদসভায় আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, পরিবর্তিত পরিস্থিতিতে যে সুযোগ আপনাদের সামনে এসেছে সেই সুযোগ আপনারা অবহেলা করবেন না। আপনারা সবাই আগামী নির্বাচনে এই কেন্দ্রে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিবেন যে সংখ্যালঘু জনগণ শুধু একটি নির্দিষ্ট মার্কার মধ্যে আবদ্ধ নয়, তারা অন্য মার্কাও ভোট দিতে পারে। যে সুযোগটা আপনাদের সামনে এসেছে সেই সুযোগটি আপনারা প্রমাণ করে দিবেন এবং আপনারা কেন্দ্রে আসবেন, নির্ভয়ে ভোট দিবেন, কারো হুমকি ধুমকিতে ভয় পাবেন না। মনে রাখবেন, জলঢাকা উপজেলা বিএনপি, জলঢাকা উপজেলার সমস্ত অঙ্গ সংগঠন তথা জলঢাকা উপজেলার মাটি ও মানুষের নেতা আলহাজ সৈয়দ আলী সবসময় আপনাদের সাথে ছায়ার মতো লেগে থাকবে। আপনাদের যদি যেখানে ঘাম পড়বে সেখানে তিনি রক্ত দিতে এতটুকু কিছু বা হবে না। সম্মানিত এলাকাবাসী, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, তার কারণ আরো অনেক বক্তা রয়েছে। শুধু আমি বলবো, 55 বছরের স্বাধীনতার ইতিহাসে নীলফামারী 3 আসনে অনেক এমপি আপনারা দেখেছেন, তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। অনেক এমপি নির্বাচিত হয়ে এখান থেকে চলে গেছে, তার মুখ আর আমরা কোনোদিন দেখতে পারিনি। কিন্তু আলহাজ সৈয়দ আলী উনি 10 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং আমি শুনেছি যে 10 বছরেই উনি প্রতিদিন সকালবেলা যদি বড়ঘাটে থাকতো তাহলে জলঢাকায় এসে সাত্তারের যে চায়ের দোকান সেখানে গিয়ে নাস্তা করতো। তো উনি যদি এমপি নির্বাচিত হয় তাহলে আমরা তাকে সবসময় কাছে পাবো। তাকে খোঁজার জন্য আমাদেরকে ঢাকা যেতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। এবং তিনি এই 10 বছরে থেকে শুরু করে বিভিন্ন সময় এই এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, রাস্তাঘাট, পুল, যেখানে যে মানুষ গিয়েছে, আমার জানা মতে আমি জলঢাকা উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়েছি, একটি মানুষও বলতে পারেনি যে তার দুয়ারে গিয়ে তার কাছে কেউ সাহায্যের আবেদন করে খালি হাতে ফিরে এসেছে। তিনি তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছে। তো এই 55 বছরের ইতিহাসে একজন ভালো মানুষকে আমরা পেয়েছি এবং সাথে সাথে আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে এ পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সমস্ত জরিপেই নিরঙ্কুশভাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। আগামী নির্বাচনে যদি সারা বাংলাদেশে থেকে এমপি নির্বাচিত হয়ে সংসদে যায়, বিএনপি ক্ষমতায় যায়, আর আমরা যদি বারবার স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেই তাহলে আমরা আবার বঞ্চিত হব। তাই আমি অনুরোধ করব, আপনারা এবার আপনাদের এই মূল্যবান ভোট ধানের শীষে দান করে একজন মহান ব্যক্তিকে ওই মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। সম্মানিত এলাকাবাসী, আমি আরেকটি মেসেজ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে। তার এই ধারাবাহিকতায় আগামী সোম অথবা মঙ্গলবার আমাদের কৈমারি ইউনিয়নে সদস্য সংগ্রহ শুরু হবে। আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ডের সবাই, আপনাদের জন্য যে স্পটগুলো রয়েছে আমরা জানিয়ে দেব, সেখানে আপনারা সবাই এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে একত্রিত হবেন, সদস্য হবেন, এই আহ্বান আপনাদেরকে রাখছি। এবং আবারও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ সৈয়দ আলীকে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান শেষ করে দিব, আপনারা আর একটু ধৈর্য সহকারে বসবেন। আমি এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদ্য সাবেক নীলফামারী জেলা বিএনপির সদস্য প্রভাষক জনাব রুহুল আজাদ স্যার, সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য রুহুল আজাদ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আমরা প্রায় শেষের দিকে, আপনারা কেউ উঠবেন না, বিশৃঙ্খলা করবেন না। আমরা এই নলজুরি খানাপাড়া দোলাপাড়ার মানুষ যে শান্ত সভ্য, সেটা আমরা আমাদের কাজে প্রমাণ করাই দিব। ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ বিশেষ হিসাবে কৈমারি ইউনিয়নের তালুকবদি বিমুখ উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই পথসভায় উপস্থিত আছেন, যিনি আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করবেন। জনাব আলাদ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য সন্তান এমডি শরীফুল ইসলাম বাবু উপস্থিত আছেন। জলঢাকা উপজেলা বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে এখানে শুনছেন, তাদেরকে সবাইকে ধানের শীষের প্রচারণা টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা অনেক কথাই শুনলাম সৈয়দ আলী সাহেবের। উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা একটু চোখ খান খোলা রাখলে আপনাদের সবার হাতে ইদানিং স্মার্টফোন, আমরা কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্য প্রচারণাও দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনাদের এখানে অনেকেই হয়তো বক্তব্য দিচ্ছে। আমরা ইদানিং লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে বক্তব্যটা কেন যেন তাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝি না, মানে পরে বুঝলাম যে ঘটনাটি অন্য জায়গায় ঘটেছে। তারা হয়তো ভেবেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী অন্য কেউ হবেন, হয়তো অন্য কেউ হলে তাদের জন্য খুব সুবিধা হতো। তাদের জ্বলনের কারণটা আলহাজ সৈয়দ আলী সাহেব, এমন একজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবুজ সংকেত দিয়েছেন, যেনাকে এই বর্তমান পরিস্থিতিতে হারানো অত সহজ হবে না। এটা বুঝতে পেরে এনাদের বক্তব্য পরিবর্তন হয়ে গেছে। বক্তব্যের জবাব আমরাও দিব, অশ্লীল ভাষা নয়। রাজনীতি মোকাবেলা করতে হয় রাজনীতি দিয়ে। শুধু এটুকু বলতে চাই, কার সমালোচনা করেন? এই রাজনৈতিক দল আপনাদের, আমরা স্বীকার করি, অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক আগেই আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন। প্রতিষ্ঠিত হয়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, আমরা ভুলে যাই। চতুর্থ সংশোধনীর মাধ্যমে পঞ্চম সংশোধনীতে, চতুর্থ এবং পঞ্চম সংশোধনীতে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। দালাল আইনে আপনারা নিষিদ্ধ হয়ে গেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সেই জট খুলে দিয়েছে, আপনারা জানেন। কি জট? সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল তৈরি করা হয়েছিল। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় সকল দলকে রাজনীতি করার সুযোগ তৈরি করেছিলেন। সেই ফাঁকে আপনারা যেমন রাজনীতি করার সুযোগ পেয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পেয়েছিল। জাতীয়তাবাদী দলের সমালোচনা করেন, বেশি কথা বলার সুযোগ নাই, শুধু একটি কথা বলতে চাই। এই দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সুযোগ্য পত্নী ম্যাডাম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনি একাই যতগুলো পদে যতবার নির্বাচন করে বিজিত হয়েছিলেন, আপনাদের সকল কর্মীরা, সকল নেতারা সারা জীবনও সেটা করতে পারেনি। একাই ম্যাডাম খালেদা জিয়া 18টি সংসদীয় আসনে নির্বাচন করে জীবনে কোনোদিন হারেননি। কোন নির্বাচনে উনি হারেননি। 91, 96, 2001 এবং 2008
3টি নির্বাচনে 15টি সিটে তিনি নির্বাচন করেছিলেন বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়ায়, এবং 2008-এর 3টিতে যখন সংশোধনী করে 3টির বেশি সিটে দাঁড়ানো যাবে না। 18 বার ইনি নির্বাচিত হয়েছেন। কেউ বাংলাদেশে নির্বাচনে কোনো প্রার্থী আজ পর্যন্ত বিজিত হয়নি, মানে হারেছে, কোনো না কোনো বার হেরে গেছে, কিন্তু ইনি একবারও হারেনি। সেই দলের সমালোচনা করেন। আরে ভাই, আপনার যিনি প্রধান নেতা তিনি 3বার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, 10,000-এর বেশি মনে হয় করবার ভোট পাইনি, এবং নির্বাচিত হতে পারেননি। গোটা বাংলাদেশের স্বপ্ন দেখেন, এত সোজা না। বাংলার জনগণ এটা হতে দিবে না। স্বপ্ন দেখা ভালো। আমাদের সহযোগী হয়ে একবার 18টি সিটে জিতেছিলেন, গোসা করে 300 সিট একবার নির্বাচন করেছিলেন। কতটি জানেন? গোটা বাংলাদেশে 300 আসনে নির্বাচন করে 3টি আসনে জিতেছিলেন ওরা। এবারও একটু গোসা হয়েছে আমাদের প্রতি, ওটার অসুবিধা নেই। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সবাই জনগণের পাশে যাবে। আপনাদের কাছে যেমন আমরা ভোট চাইতে এসেছি, তেনারাও আসবেন। একটি সুষ্ঠু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন, এমন একটি পরিবেশ থাকবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রার্থী ইনশাআল্লাহ নির্বাচিত হবে ইনশাআল্লাহ। যদি নাও হয়ে থাকে, সুষ্ঠু নির্বাচনকে আমরা স্বাগত জানাবো। জনগণ যদি আপনাদেরকে ভোট দেয়, কোনো অসুবিধা নাই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা যদি নির্বাচিত হতে পারেন, কোনো বাধা নেই তাতে। কিন্তু লাগাম ছাড়া কথাবার্তা আমরা একটু সবাই কম বলার চেষ্টা করি। জনগণের পাশে যাই, আসেন, জনগণের পাশে দাঁড়াই, আমাদের কথাগুলো বলার চেষ্টা করি। যদি জনগণ আপনাদের কথায় গ্রহণ করে, আরে ভাই, বাইরের থেকে 7 জন এই কোরবানির গরু নিয়ে আসেন, ঈদের পর দিনই কোরবানি করেন, ভাগ বটার করে নিজের দলের কর্মী ছাড়া বাইরে কাকে দেয়? এনারা নাকি সবার হক পৌঁছে দিবে। আমরা জানি হকটা তো কি আপনাদের, ওই নির্দিষ্ট কর্মীর বাইরে কাউকে এক টোপলা মাংস, ঈদের মাংস তারা পৌঁছে দেয় না। তারা কিভাবে হক রক্ষা করবেন তার প্রমাণ। কথা আজকে বেশি বাড়াবো না, অনেক বড় বড় নির্বাচনের জন্য সবাই আপনাদের সাথে আমাদের কথা হবে। আল্লাহ সৈয়দের সম্পর্কে অনেকেই অনেক কথা বলবেন। তিনি পরীক্ষিত একজন নেতা, সে নেতাকে আরো একটু ওই যে বাড়ি বাড়ি যে নাকি কয়েক চাষ করে ফেলছে। আরে ভাই, আমাদের নেতা তো 2 চাষ আগেই করে ফেলে গেছে, 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে। এখন শুধু কাদা করে গাড়ি দেবো, ফসল ইনশাল্লাহ হয়ে যাবে ধান। এই আশাবাদ ব্যক্ত করছি, আর কাউকে বিরক্ত করবো না। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমার প্রার্থীর এই বার্তাকে বিজিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যারা খুরশিদ আলম আলো, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নীলফামারী জেলা বিএনপি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনারা আর কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ উঠবেন না প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৈমারি ইউনিয়ন শাখা কর্তৃক এই নলঝুরি নামক গ্রামে এই পথসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী 3 আসনের পদপ্রার্থী, সাবেক সফল 2বারের উপজেলার চেয়ারম্যান, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র জনাব এম শরীফুল ইসলাম বাবু, নীলফামারী 3 আসন ধানের শীষ মার্কার প্রধান সমন্বয়কারী সহ ওনার সফর সঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,
যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সমবায় দল সহ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আপনারা যারা সামনে বসে আছেন, অনেক বক্তা অনেক কথা বলে গেছে, হয়তো কথা বক্তাদের মধ্যে কথার মিল থাকতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো তো আশা করছি যে নতুন কথা হবে। গ্রামে একটা প্রবাদ আছে, আগের দিন নাইলে না তো দিন হইছে এখন অন্য মতো। কথাটা ঠিক না? আর একটি কথা আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ, তাই না? তাহলে কথা বুঝার ব্যাখ্যা হচ্ছে যে আগে যা হয়ে গেছে গেছে, এখন আলহাজ সৈয়দ আলী সাহেব নীলফামারী 3 অঞ্চলের ধানের শীষ মার্কা নিয়ে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া ওনাকে নির্বাচিত করেছেন। উনি নীলফামারী 3 আসনে তথা জলঢাকা উপজেলায় উনি প্রতিদ্বন্দ্বী করবেন যে সকল ভাইয়েরা আজকে প্রচারণা করছেন ওনাদের সাথে। রুহুল আজম ভাই বলে গেলেন মাথা খারাপ হয়ে গেছে। কেন এত মাথা খারাপ? ভয় লাগতেছে, মাথা আউল বাউল হয়ে নানান কথা বলতেছি। এখন কথা হচ্ছে ভাই, জলঢাকা উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে জলঢাকা উপজেলা, আরেকটি পৌরসভা, তাই না? তাহলে এই জলঢাকা উপজেলার 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে দুইবার উপজেলার চেয়ারম্যান ছিলেন আলহাজ সৈয়দ আলী সাহেব। ঠিক তদ্রুপ জলঢাকা উপজেলা তথা নীলফামারী 3 আসন, এই 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে, তাইলে আলহাজ সৈয়দ আলী সাহেব আমাদের পরীক্ষিত সৈনিক হয় কিনা? তাইলে আমরা কি নতুন করে আরো কারো কথা চিন্তা করতে পারি? পারি না। যার কারণে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে যে আলহাজ সৈয়দ আলী সাহেব যদি প্রার্থী না হয়ে অন্য কেউ হইতো তাহলে তাদের জন্য ভালো হতো। আরেকটি কথা, আমরা গর্ববোধ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কর্মী হিসাবে, আমরা সমর্থক হিসাবে, আমরা ভোটার হিসাবে। কারণ এই দল প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেন। উনি শহীদ হওয়ার পরে এ দলের হাল ধরেছে ম্যাডাম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী। অনেকেই অনেক জায়গায় চলে গেছেন মুসলেখা দিয়া, কিন্তু খালেদা জিয়া কোথাও যান নাই। সেই দলের প্রার্থী হচ্ছে আলহাজ সৈয়দ আলী সাহেব। আমি তো গর্ববোধ করি যে আলহাজ সৈয়দ আলী সাহেবের মার্কা, ধানের শীষ মার্কার প্রচারণায় আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আপনারা করিমারিবাসী গর্ববোধ করবেন, আলহাজ সৈয়দ আলী সাহেব দুইবারের সফল উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং ইনশাআল্লাহ করিমারিবাসী দেখিয়ে দেবে নিরঙ্কুশ ভোট দিয়ে আলহাজ সৈয়দ আলী সাহেবকে ধানের শীষ মার্কায় বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। আরেকটি কথা বলেছি যে বারবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। আপনাদের এখানে শ্রদ্ধেয় স্যার দীপেন্দ্রনাথ বাবু উনি প্রার্থী ছিলেন। আমরা কৈমারিবাসী পারি নাই ওনাকে বিজয় অর্জন করতে। পারছি কি আমরা? পারি নাই। আমরা ভোট দিয়ে আসছি এনকে আলম চৌধুরী বিমলার লোককে লাঙ্গল মার্কা দেই নাই। আমরা ভোট দিয়ে আসছি কেশরগঞ্জের আজহারুল ইসলাম সাহেবকে, আমরা দেই নাই। আমরা ভোট দিয়ে আসছি কোথায় মেজর রানাকে, দেই নাই। দীপুবাবুও ছিলেন প্রার্থী, কিন্তু আমরা ওনাকে ভোট দিয়ে আমরা বিজয়ী করতে পারি নাই। আমার বাড়ি গোলনা ইউনিয়নে, আমি যতটুকু জানি যে আপনাদের এই কৈমারিতে প্রায় 41,000 ভোট। আপনারা যদি কৈমারিবাসী একজোট হন, এই সনাতন ধর্মীরা সহ মুসলমান ভাইরা সহ, ইনশাআল্লাহ এখানে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ সৈয়দ আলী সাহেবকে ঠেকায়। আজকে যারা বড় বড় কথা বলতেছে বিভিন্ন মঞ্চে, আরে মিথ্যা কথার একটা লেভেল থাকে। গ্রামে একটা কথা বলে যে লাইকে লাইকে কুস্তি, লাইকে লাইকে কুস্তি। আরে কার সমালোচনা আপনারা করেন? এটা আলহাজ সৈয়দ আলী সাহেব প্রার্থী। উনি কোথাও চুঙ্গি খান না, উনি কোথাও টেন্ডারবাজি করেন না, উনি কোথাও চাকরির নামে মানুষের কাছে টাকা নেন না, উনি হার্ট ঘাটের পার্সেন্টেজ নেন না। আপনারা খতিয়ানটা খুলে দেখবেন বিগত দিনে আপনাদের ইতিহাস
ইতিহাসগুলো কি ছিল। তাই অনুরোধ করবো ওই সকল ভাইদেরকে, আপনারা সৈয়দ আলী সাহেব সম্পর্কে কথা বলার সময় খুব হিসাব করে কথা বলবেন। যে কথাগুলো মিথ্যে কথা, সাধারণ জনগণকে বিভ্রান্ত করার কথা আপনারা বলবেন না। এখানে মা বোনেরা আছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে মা বোনদেরকে ভোট দেওয়ার চেষ্টা করতেছেন। সারা বাংলাদেশে 15 কোটি ভোটারের মধ্যে অর্ধেক ভোট হচ্ছে আমাদের মা বোনদের। আমি মা বোনদেরকে অনুরোধ করব, তাদের বোরখা পরা কিছু গ্রুপ এলাকায় এলাকায় ঢুকতেছে, এই কোমলমতি মায়েদেরকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে যে ভোট দিলে জান্নাতবাসী, ভোট দিলে অমুক হবে। এই কথাগুলো মিথ্যা না ভাই? হিন্দু ধর্মেও আছে, মুসলমান ধর্মেও একই কথা আছে। সৎভাবে জীবনযাপন করতে মিথ্যে কথা বলা যাবে না, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করতে হবে, এই কথাগুলো আছে না। চুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। তাহলে যদি আমরা এই সকল কাজ কাম করি আর ওই মার্কায় যদি ভোট দেই, আমরা কি স্বর্গবাসী কিংবা বেহেশতবাসী হতে পারবো? অবশ্যই না। তাইলে এখানে সনাতন ধর্মী ভাইদেরকে আমি বলবো যে ওনারা যে কথাগুলো বলেন ওনাদেরকে প্রশ্ন করবেন যে ভাই, যখন এমপি হবেন শপথ গ্রহণটা কিভাবে নেবেন? প্রথমেই শপথ গ্রহণ করবে যে আমি এই বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখবো। তাইলে ওই সংবিধানে আছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, ওই সংবিধানে ইসলামের কথা প্রতিষ্ঠা করার কথা লেখা নাই সেখানে। আর যদি ইসলামের কথাই প্রতিষ্ঠা করতে বলেন, আপনারা কতগুলো দল, চরমোনাই আছে না, পাকা মার্কা, ওনাদের হচ্ছে দাড়িপাল্লা, হেফাজত ইসলাম, তাহলে কত ইসলামকে নিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন? এই সকল প্রশ্ন ওনাদের প্রতি থেকে গেল। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এখানে যারা সনাতন ভাইরা আছেন, আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হবে। ইনশাআল্লাহ আপনারা অকুতভয় সৈনিক হয়ে, আলহাজ সৈয়দ আলী সাহেবের সৈনিক হয়ে, খালেদা জিয়ার সৈনিক হয়ে, যে শহীদ জিয়ার আদর্শের দলের সৈনিক হয়ে আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোটটি প্রদান করবেন। এই ধানের শীষ মার্কায় আপনাদের গর্ববোধ হবে ইনশাআল্লাহ যে আলহাজ সৈয়দ আলী সাহেবের মতন একটি সৎ লোককে আমরা ভোট দিতে পারতেছি। আমরা কি করি, জমি যখন নিতে যাই তখন বলি না যে ভাই তোর 63-র খতিয়ান খান একটু দে তো, ওটা কার নামে আছে, বলি না কি বলি না? তাইলে আপনারা যারা আজকে প্রার্থী হয়েছেন এই 11টা ইউনিয়নে একটি পৌরসভায়, আপনাদের খতিয়ানটা একটু সাধারণ জনগণকে দেখান। কোন মসজিদে, কোন মন্দিরে, কোন মাদ্রাসায়, কোন রাস্তাঘাটে, কোন গরিব দুঃখীকে আপনাদের কি সহায়তা করা আছে, আমরা সাধারণ জনগণ জানতে চাই। আপনাদের কাজ হবে এটার জবাব নেওয়া। যদি তারা দেখাইতে না পারে যে ভাই তাহলে ওরকম একটা 63-র খতিয়ান তৈরি করিয়া পরে আসছেন ভোট বলি, কথা ঠিক না? তাই অনেক কথাই বলে ফেললাম। আমার বক্তব্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং পরিশেষে আমি আবারও অনুরোধ করব আপনাদেরকে কোনো ভয়ে ভীত না হয়ে, কারো কান কথায় বিশ্বাস না করে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আপনারা সকলে সুষ্ঠুভাবে সকাল সকাল এসে ভোট দেবেন এবং আপনি আপনার পাশের বাড়িকে বুঝাবেন যে আলহাজ সৈয়দ আলী সাহেব কে, ওনাকে ভোট দিলে কি হবে এবং ওনাকে ভোট দিয়ে যদি এমপি করতে না পারি তাহলে আমাদের কি ক্ষতিগুলো হবে। তাই পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু করুক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, আলহাজ সৈয়দ আলী সাহেবকে সংসদে পাঠাবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নীলফামারী জেলার গর্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন জিন্দাবাদ। জয় হোক খালেদা জিয়ার, জয় হোক আলহাজ সৈয়দ আলী সাহেবের, জয় হোক ধানের শীষ মার্কার, জয় হোক বৈমারীবাসী। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। আসলে যিনি আমাদের আজকের এই ধানের শীষের প্রার্থী তার বাড়ি কোন ইউনিয়নে বলেন তো?
তা আপনারা তো গর্বের সহিত এটা বলা দরকার, জিমাই গেছেন কেন? আমরা প্রত্যেকেই এক একজন এমপি প্রার্থী, আমরা প্রত্যেককেই এক একজন সৈয়দ আলী। আমাদেরকে এই মনে করেই, আমাদেরকে এই কৈমারিবাসী এই একজন হয়েই আল্লাহ সৈয়দ আলী সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনারা নিশ্চুপ আছেন কেন? ভুলে গেছেন? ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মালিকুজ্জামান বদুল, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জলঢাকা উপজেলা শাখা ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আপনাদের এই কৈমারির সন্তান আলহাজ সৈয়দ আলীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে এই কৈমারি কালুকবদী হাই স্কুল কালুকবদী হাই স্কুল মাঠে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইয়েরা ও মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা তারেক জিয়ার আস্থাভাজন জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র এমডি শরীফুল ইসলাম বাবু সহ মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার আমার প্রাণ প্রিয় ছোট বড় ভাইয়েরা ও মা ও বোনেরা, আপনাদের সকলকে শ্রেণীভেদে সালাম ও আদাব জানাচ্ছি। ভাইয়েরা আমার, আপনারা এতক্ষণ আমাদের বিভিন্ন বক্তার কাছে সৈয়দ আলী বিএনপি সহ এই নির্বাচনের বিভিন্ন কথা শুনলেন। আমি যে ধর্ম কব সেই জায়গা কান কোথায় নাই। যাই হোক, আমি ভাই বক্তা নয়, না ছোট মোটো কথাবার্তা কর ভাই, বক্তব্য দিবার পারি না। আমাদের পূর্ববর্তী বক্তারা আল্লাহর আমাদের সবাই বসে কাছে সুন্দর করে কইছে। আমাকে যখন দাঁড়িয়ে দিছে তো দুইটা তো খবর লাগবে। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে আমাদের মুখের কথাগুলো শোনার জন্য এত কষ্ট করে এই শীতের মধ্যে বসে আছেন। আপনাদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ আলী সাহেবের পক্ষ থেকে। আপনারা হয়তো বলবেন বা মনে করতেছেন বরফ দাঁড়াইছে সৈয়দ আলী ইরা ফিরকায়। ভাই, সৈয়দ আলী আসবে, সৈয়দ আলী তো আপনাদের এই বাড়ির ছাওয়া, এই কৈমারির ছাওয়া, এত আসমান থাকি বাঁচিয়ে আসে নাই। অন্য দলে যেমন হসুক চুকের বাচ্চা আছে, আমার তো হসুক চুকের বাচ্চা নয়, আমার ছাওয়া। এই কৈমারির আপামর জনসাধারণের সন্তান, এই কৈমারির ভাত খেয়া, কৈমারির বাড়ির চলাফেরা করিয়া যে লোকটা আজকে এত বড় হয়েছে, আল্লাহ তাকে আরো দীর্ঘজীবী করুন। কেন দীর্ঘজীবী করুন? এটা তো একটা বিষয়। আমি বাসুক আর আমরা মরি, এটা নয়। কথা হয়েছে জলঢাকা থানায়, আমি জোর গলায় বলবো সৈয়দ আলীর থেকে আরো মেলা টাকাওয়ালা আছে। টাকা থাকলেও বা খরচ করা শেখে নাই। ধান পরিবার আত্মা লাগে, টাকা থাকলে ওর বাড়ির মাছ গোস্ত সপ্তাহে একদিন চলে না। কিন্তু যার টাকা নাই ওই দেখো দিন কামাই করি, ওই ব্রয়লার মুরগি খাইছে। তা ভাই,
সৈয়দ আলীর তেল মনটাকে আল্লাহ এত বড় করছে, আমি কি বলি আপনাদের কব। আপনারা তো আমার এখানকার মেলামেশে চেনেন, হয়তো স্যান্ডার ঘর 2-4টা না চিনিবার পরে হয়তো কইবেন যে আমার সারাই হয়, ওনার বেশি করি করছে। কোনোদিনও নয়, সাগাই জায়গা সৈয়দ আলী বাড়ি আসবেন, ভাত খাইবে চলে যাবে নাকি, আমরা যাবো খেয়া চলে আসবো। এখানে একজন জনপ্রতিনিধি আমরা নির্বাচন করব, দেখি শুনি তো করবো। সৈয়দ আলী মানে কথাগুলো তো সবাই কয়া গেছে, তাও কই সৈয়দ আলী যে দান করে, এই রকম দান কয়টা মাইসি করে ভাই কন্ত? আমার কথাতে একটু জবাব দিবেন, না এলে হেরে দেখবে কথা। কথা হয়েছে সৈয়দ আলীর খালি টাকা আছে বলি কথা নয়, সৈয়দ আলীর থাকিয়া আরো 2 খান বল যাওয়ার একটা বেটা আছে। এই বেটাটা বাপের থাকিও 3 গুণ সাবিত, আর বাপ যেটা করে 1 থেকে 3 গুণ করে। আমরা তো সৈয়দ আলীর হ্যাট পাকে আমরা ওর সাথে বেড়াই, সেটা দেখি যেরকম লাগাইছে আর বাপের কাম ছাড়া করে দিন। পয়সা মনে না করে, টাকা মনে না করে, দিনটাই দরটে একাকার, ওর পিছনে বাইরে আমার ঠ্যাং খোড়া হয়ে যায়। ভাই আত্মা থাকতে হয়, এবং সেটা সৃষ্টিকর্তা প্রদত্ত আত্মা, বুঝছেন না? এমরা দান পরিবার জানে, এমার দান করা দেখিয়া আমার গাও শুনতে দিচ্ছে, এটা আরো কেমন নেই। হ্যাঁ, ওর পূজা এবার 7 লাখ টাকা দিলে, এর এত টাকা আমরা কত দিই? ওর মিটিং ও হিন্দুর ঘর খাড়া হ্যাঁ বক্তব্য দিয়েছে, ওর মিটিং আসি হিন্দুর ঘর শুনেছে। ব্যাপারটা কি? এটা আমার সাথে তো হিন্দুর নাই, খালি তামান টুপি। ভাই ওমার মাথা গেছে টুপি, তোমরা এখন পাগলাই কুকুরের মতন হামলে বাঁধছে। এখন বুদ্ধিবার কাছে যে হিন্দু ভোট সেন্টার জবাব দেওয়া যাইবে না, যে কোনো ভাবে হোক এমার দমন করি না। আরে বেটা রাজাকার, তুই কি দমন করবো? এখন বাংলাদেশের হিন্দু আর হিন্দু নাই, একটা হিন্দু আর একটা মুসলমানের না, একটে হয়। এটাও না ওটাও না, দেখেন কি তোমরা মনে করছে যে 2-1টা হিন্দুর বাড়ি রাইতো যে ফটকা ফুটামো, 2-1টা হিন্দু মোবাইলে ধমক দেবো, ধমক দিয়ে কি করবো? যদি তোমরা আমার ভোট দিবার চান, আমরা তোমার ভোট পাচ্ছি, তোমরা খবরদার কাল ভোট সেন্টার যাইবেন না, তাইলে মনে করবো তোমরা আমার জামাতি ভোট দিচ্ছেন। আরে ভাই, ধারাইলে ধার পাওয়া যায়। সৈয়দ আলী হামাগিলা দীর্ঘদিন দাঁড়াইছে, এখন সৈয়দ আলী একটা দিন আসছে, আমরা ওইটা ধারটা ওয়াসিল করবো। ভাই মোর ঘর বান্ধি দিবে পাই নাই, তোর ঘর তো দিছে বান্ধি, মোর মন্দিরও নাই দেয়, তোর মন্দিরও তো দিছে, মোর জুম্বন নাই দেয়, ওর জুম্বন তো দিছে। এই লোকটা দিছে তো কাকো ফিরি দিছে বলিয়া আমি কয়েকটা মেডিকেল এইটা শুনেছি যে ভাই কাকো ফুড়ি দিছে, একটা লোক কন্তম তুই আর মেডিকেল আসতে কি থাকবে না। আল্লাহ তাকে একটা ভালো মানুষ, সৎ যোগ্য মানুষ বানাইছে। কি বেরকাইছে? সৈয়দের বলে মাথার টুপি নেই। হ্যাঁ, টুপি নেইতে কি হয়েছে? হয় কি মুসলমান নয়? হজ করিয়েছে, মাথার টুপি নেই কেন? আর টুপি নেইতে কি হয়েছে? সৈয়দ আলীর আর কিছু নাই, তোমার সেটা না থাকেন। সৈয়দ আলী মাথার টুপি নেই। আমরা আমার অভ্যাস হচ্ছে জামাতির ঘরে খসতে দোষ দরকার, নিজের ঠিকঠাক বউ। এই দেশের মানুষ কষাইয়ের মতন জব করছেন, পাখির মতন গুলি করে ফেলাইছেন, রাজাকার আল বদর আল শামস। আর আজ ভোট চাপাচ্ছেন কাটতে। এই ভোট কি তৈরি করতেছেন? গাছের ফল তোমার ছেমো আর তেমো বাড়ে বাড়ে। সরকার হয় আওয়ামী লীগের, এটি হয় জামাতের। সরকার হয় আওয়ামী লীগের, এটি হয় জাতীয় পার্টির। বিএনপির কোনোবার এমপি হয়েছে ভাই? এইবার আপনারাই কন্ত
আজকাল তো সবার ঘর আয়না আছে, মানে বড় চারটা মোবাইল, সবার ঘর টিভি আছে, দেখেছেন তো অবস্থা কেন? তাতে তোমার এদের কি মনে হয়? একটু জোর গলায় বলতো যে সরকার কোন দলের হইবে। অনুরোধ করব, যদি বিএনপির সরকার হয়, আপনাদের মুখের কথা আল্লাহ কবুল করুন, সৃষ্টিকর্তা কবুল করুন। যদি ওইটাই হয় বিএনপির সরকার গঠন করবে, তাহলে ভাই আপনারা ভোটটা কাক দিবেন? বিএনপির ধানের শীষ। কথাটা কিন্তু আসতে করেন, এটা কথা চলুন। আপনারা কাক ভোট দিবেন? ধানের শীষের প্রার্থী কায়? আচ্ছা, কথা হলে ভাই এই কয়েকদিন থেকে দেখেছি যে আমার আগের একজন বক্তা, আমার ভাতিজা কয়েক গেছে যে কয়েকদিনের আমার বক্তব্য খারাপ দেখেছি। কথাটা ঠিক, কয়েকদিন থাকি আমার চলন বলন কথাবার্তা একটু বেফাই। তোমরা ওই যেটা মনে করছিল সেটা তো হয়েছে না। এখন কি হইবে? এখন ওই যে কইলে আমরা একজন মোবাইল ফোন দিয়ে তোমার কথা করবে, বাউড়া হইবেন না তোমার কোনো কথা। আর ওই বোরখা আলীর ঘর আসলে বসে দিবেন, তুই কোথায় আসছিস? যদি তুই মোর মাও না বেটি, তো তো চিনি বেড়ে না পয়সা শাড়িটা বোধহয় হয়, তুই হাত দিয়ে দাও দাও নয়, মোর শাড়ি নয়, মোর শাড়ি অন্তন বোরখা ফোন আর একদম। তোমরা কিন্তু বহু বিধি কিচ্ছে করেছে, বিধি কিচ্ছে চালাইছে। হ্যাঁ, আইজে গাইছে ছাড়াবি একটা হিন্দু পাড়া, ভুগা মারা ডাঙ্গা পাড়া। আমিও মোবাইলে দেখলাম, তোমরাই মোর মাও, তোমরাই মোর বাপ, তোমরা মোর ভাই বোন, মুই তোমারে ছাওয়া এম করি কয়েছে বাপ রে। এই সালা ভিন্নাম ভাইয়া দয়া করি কত কাউ কোনদিন শুনছে না নাই, দেখির কথা পড়ে ওর নামটা কাউ শুনছে? যদি নাই শোনেন তাহলে আর কি করি? তোমার সৈয়দ আলীর নাম শুনছেন না? ওটা তোমার বাড়ি, ঠিক আছে। সৈয়দ আলী তোমার মানুষ, তো তোমার ওটা ভালো কথা কইবেন। যাই হোক, আমরা কি করবো এটা একটু দেখি। কথা হয়েছে ভাই, হাসির কথা নয়, এত বক্তব্যের কথা নয়। নিজের ভালো নিজেই বুঝে যায়। মানুষের কথা, আমি আজ ভোট আছে, আমি কয়লা থাকি তো তোকে গেলাম, কি হইল? আপনারও তো জ্ঞান আছে, আল্লাহ বিবেক বুদ্ধি দিচ্ছে, ভোটটা কাক দিবেন নাকি সেটা আপনারাই বুঝেন। এই যে একটু আগে এক বক্তা বলি গেল দীপুদার কথা, আমার ভিতর কাঁপে এখনো ওই লোকটার কথা কন। আমি ওনার নমিনেশনের ব্যাপারে, উনি যাতে নমিনেশন পায় এই আজ এই জায়গা কইছি। আমি আমার একজন ঊর্ধ্বতন লোক আছে, তো উনি আওয়ামী লীগের লোক, এই উত্তর অঞ্চলের আওয়ামী লীগের যে সিটগুলো ভাগ করে যখন, তার মধ্যে উনিও থাকেন। তো উনি সরকারি লোক, থাকে কখন। ওনার কাছে পাঠিয়ে দিলাম, উনি আমার দাবার কেমন, দাদা আপনার সাথে গেলে ওর বিএনপি করা শেষ, যদি এটা প্রকাশ হয়। আমি সমস্ত ঠিকানা দিয়েছি, ফোন করে দিয়েছি, আপনি যান। ঘুরে আসি দীপুবাবু মোর দোকানত বলি কয়, ভাইয়া মোর সব মিটি গেছে, মুই ঘুরি আসলো, মোক যদি পাবলিক ভোট না আমি অতে যেটা জায়গাত মোক নিকাইছে, যেটা নেতার গণ নিকাইছে, মুই দীপু জীবনেও যাবার পারবো না। দীপুবাবু একটা ভালো মানুষ ছিল। আপনারা কয়বারের লোক ভুল করছেন, সত্য কথা বলতে এটা কয়টা ভোট পাইছে? তোমরা হিন্দু হিন্দু ভোট নাই, কেন জানি বাকি চোর ডাকাত ধর্ষণ কিছু ছিল না, একটা খারাপ লোক ছিল। আপনাদের কি মনটা এখন কান্দে নাই? দীপুবাবুর জন্য লোকজন আটকে রাখেন ভাইরে, লোকজনকে আটকে রাখেন। এবার একটা বাড়ির ছোঁয়া তোমার দাঁড়াইছে, তোমার তোমার ভাই ভাই। এখন আধা ঘন্টা কথা বললাম, এখন যদি তোমরা তাহলে জিন্দিগিতে কয়বারই খবর পাইতেন না।
ধান খাওয়া বাবা আসবে, শীতের পাখি যাক কয়, যেটা কইলেন যে ওর নাম শুনি নাই, ওর দেখিও নাই। এখন আজ থেকে ভোট চাই, পয়সা বলে আমি এটা আনি দেবো, ওটা আনি দেবো। একদিন থেকেই করে গেছিল বাবু, একদিন থেকে যে কিছুই দিবে পাইনি আমার। টাকাশ টাকাশ করি কালীভোগের মতন হাঁড়ি ঢাকলে হয়ে গেল, ভোট করে পাইছি। সর্বদা ভোট আমরা জমা ধরি নাই। আমরা আমাদের ভোট আমাদের হাত দিয়ে দেবো, যাকে খুশি তাকে দেব। আমরা চাই সরকারের কাছে সুস্থ সুন্দর একটা ভোট হোক। আর একটা কথা কয়া যায় সনাতনী ভাইদের উদ্দেশ্যে, যদি কোনো প্রকার মোবাইল, যদি কোনো প্রকার হুমকি ধমকি, যদি কোনো কিছু আসে, আপনারা দয়া করে এই সৈয়দদের এই সভাটা কইবেন, ফোন করি কইবেন। যদি আর প্রতিকার করে না পায়, ভোট ওঠে পাইব, ওরও ভোট নাই। যদি এটা প্রতিকার করি না পায়, আমরা প্রতিকার করব। এদের সরকার বাপের নয় যে হুমকি ধমকি দিয়া ভোট নিবে, সব রাঙাইবে। ই আছে আমরাও, তুই আমরাও কত, তুইও কত। হিন্দু আর মুসলমান বলি কোনো কথা নাই। আমিও মানুষ, তুইও মানুষ। তোর গাছ যে রক্ত, আমারও গাছ সেই রক্ত। কাজে ভাই কথা মেলা হয়। আমার বক্তব্যে যদি মানে কোনো ত্রুটি হয়, আমার মন খারাপ করেন না। এই হিন্দু হিন্দু কয়া কথা কসুন, তার মন খারাপ করেন না। যাই হোক ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আপনাদের এলাকার সন্তান সৈয়দ আলী জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যে মানুষটার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে এই শীতের সময় কষ্ট করে বসে আছেন, সেই কাঙ্ক্ষিত মানুষ এখন আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন। আজকের এই ধানের শীষের পথসভার আলা সৈয়দ আলী সাহেবের